আসসালামু আলাইকুম। টেকবাজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজু আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন ফোন ক্রয় করবেন আসলে তাদের জন্য। আমরা যখন একটা স্মার্টফোন ক্রয় করতে যাই তখন আমাদের প্রথমেই চিন্তা আসে যে আমরা আসলে কি ধরনের মোবাইল কিনবো বা ফোনের মধ্যে কি দেখে আমরা আসলে ফোনটা ক্রয় করব। আসলে আমার মতে সর্বপ্রথম আপনাদের আপনাদের বাজেট নিয়ে হচ্ছে প্রিপেয়ার থাকতে হবে যে আপনি আসলে কোন বাজেটের মধ্যে ফোন ক্রয় করবেন। এরপর আপনি ফোন যখন কিনতে যাবেন তখন আসলে চেক করে দেখবেন। প্রথমত চেক করবেন ফোনের পারফরম্যান্স। আসলে আমরা পারফরম্যান্স বলতে কি বুঝি? যদি পারফরম্যান্স এর মধ্যে আমি আ ৩ টা ভাগে ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে প্রথমত পড়বে ফোনের প্রসেসর। সর্বপ্রথম ফোনের আপনি যে ফোনটা ক্রয় করবেন সেটাতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে এদিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং এখন তো বাজারে অনেক ধরনের প্রসেসর পাওয়া যায়। যেমন MediaTek এর প্রসেসর আছে, Dimensity এর প্রসেসর আছে, Exynos এর প্রসেসর আছে, Apple এর Bionic এর প্রসেসর আছে। সেক্ষেত্রে আপনাদের বাজেট অনুযায়ী এট লিস্ট আপনারা আগে প্রসেসর নির্বাচন করবেন। অ্যা এর সাথে আরো বলা যায় যে আসলে আপনি একটা ফোনের মাধ্যমে কি ধরনের কাজ করবেন। তার কারণ কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে আমরা ফোনগুলা আমাদের ক্রয় করা উচিত। নরমালি আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি গেমিং ফোন কিনে তো আসলে আপনি লাভবান হবেন না। সেক্ষেত্রে আপনার জন্য আ সবথেকে বাজারের মধ্যে আপনার বাজেটের মধ্যে যেটা ভালো ক্যামেরা প্রোভাইড করবে, ক্যামেরার ফিচার প্রোভাইড করবে, সে ফোনটা আপনার জন্য কেনা অবশ্যই জরুরি। আর আপনি যদি ধরেন যে, "না আমি একটা গেম খেলার জন্য ফোন কিনবো।" সেক্ষেত্রে আপনার ক্যামেরার দিকে অতটা গুরুত্ব না দিলেও ফোনটাতে যাতে ভালো গেমিং করা যায়, আপনি আপনি যাতে হচ্ছে গেমস এর পারফরম্যান্স ভালো পান সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সে সাথে গেম খেললে যেহেতু আমাদের ব্যাটারির প্রতি একটা ইস্যু আছে, সে ফোনটার ব্যাটারির দিক থেকেও আপনাকে লক্ষ্য করে নিতে হবে। প্রসেসরের পরে যদি আপনি চিন্তা করেন আপনার ফোনের স্টোরেজ। আমি কিন্তু ১ম এ র‍্যামের কথা বলতে পারতাম। কিন্তু আমি আসলে স্টোরেজের কথা কেন বলতেছি অর্থাৎ ফোনের যে রোম থাকে, রোম মেমোরির উপরে আমি কেন গুরুত্ব দিচ্ছি? তার কারণ ফোনের পারফরম্যান্স এর মধ্যে আপনার রোম মেমোরি কিন্তু অনেক আ গুরুত্ব রয়েছে। যেমন ধরেন আপনার এখন বর্তমান ইউএফএস 3.0, 3.1 এগুলো মার্কেটে এভেইলেবল চলতেছে। এখন আপনি যদি ইউএফএস 2.0 বা 2.1 বা হচ্ছে আরো আগের যে ইউএফএস ভার্সনটা ছিল আমাদের রোমের যদি ওগুলা কিনেন তাহলে কিন্তু আপনি ফোনের পারফরম্যান্স আশানুরূপ পাবেন না। অর্থাৎ শুধু আ ১২৮ জিবি ফোন মেমোরি আছে, ২৫৬ জিবি ফোন মেমোরি আছে, ৬৪ জিবি ফোন মেমোরি আছে। এটা যেমন দেখবেন সেই সাথে দেখবেন যে আপনার ফোনটাতে যে রোমের ভার্সন ইউজ করছে অর্থাৎ ইউএফএস কত ভার্সন ইউজ করছে এটা অবশ্যই আপনি লেটেস্টটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ফোনের পারফরম্যান্স অনেক গুণে বেড়ে যাবে। তারপরে তো হচ্ছে র‍্যাম যে আপনার ফোনটাতে আসলে কত জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। তো আপনি ৪ জিবি নিতে পারেন, ৬ জিবি নিতে পারেন, ৮ জিবি নিতে পারেন। সামনে ১২ জিবি র‍্যামের ফোন, ১৬ জিবি র‍্যামের ফোন এগুলা মার্কেটে আসতেই থাকবে প্রতিনিয়ত। কিন্তু আপনাকে র‍্যামের পাশাপাশি দেখতে হবে যে র‍্যামের ভার্সন কত। এখন আমরা তো অনেকেই মার্কেটে ফোন কিনতে যাই যে আসলে র‍্যামের ভার্সন আমরা জিজ্ঞাসাই করি না। কিন্তু এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কোন ভার্সনের র‍্যাম ব্যবহার করতেছেন। র‍্যামের মূলত এখন বর্তমানে আপডেট যদি সহ বলি মূলত ৫ টা ভার্সন এখন এভেইলেবল চলতেছে। যেমন হচ্ছে DDR1, DDR2, DDR3, DDR4, DDR5 অলরেডি মার্কেটে চলে আসছে। আপনার ফোনের র‍্যামের ভার্সনটা যাতে অবশ্যই লেটেস্ট হয়। এট লিস্ট LPDDR আ আ 4X অথবা 5 যদি এরকম র‍্যামের ভার্সনের ফোন কিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো একটা পারফর্ম আপনি ফোনের মধ্যে পাবেন। আ তারপরে যদি একটা স্মার্টফোন কেনার সময় যদি আপনি বিবেচনা করে দেখেন সেক্ষেত্রে ফোনের আসলে বিল্ড কোয়ালিটিটা কিরকম? আপনি বিল্ড কোয়ালিটিটা চেক করবেন। বিল্ড কোয়ালিটি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে ফোনের ফ্রেম বা হচ্ছে ব্যাক ম্যাটেরিয়াল এটা মূলত কি দিয়ে তৈরি? আপনি নরমালি এখন তো আসলে অনেক সুন্দর কালার গ্লাস ম্যাটেরিয়াল এর ফোন পাওয়া যায়। কিন্তু আপনি আসলে কিরকম ইউজার এর উপর ডিপেন্ড করবে যে আপনি গ্লাস বডির ফোন নিবেন কিনা। তার কারণ গ্লাস বডির ফোনগুলা কিন্তু একটু সাবধানতার সহিত ইউজ করতে হয়। এটা নরমালি গ্লাস বডির ফোনগুলা দেখা গেছে যে অনেকেই অনেক কোম্পানি আপনাকে বলবে যে এটা Gorilla 3 ইউজ করা আছে, Gorilla 5 ইউজ করা আছে। আসলে আ পি ফোনের ব্যাক পার্ট যদি গ্লাসের হয় সেক্ষেত্রে Gorilla যত ভার্সনই ইউজ করুক যদি সেটা ২-১ বার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু ব্যাক ম্যাটেরিয়ালটা আপনার ফেটে যাবে। আর একবার যদি আপনার ব্যাক ম্যাটেরিয়াল ফেটে যায় সেটা কাস্টমার কেয়ার থেকে আপনার ঠিক করে নিয়ে আসতেও কিন্তু মোটামুটি অনেক টাকার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ফোনের বিল্ড কোয়ালিটিটা দেখে নিবেন আপনি ইউজারের উপরে ডিপেন্ড করে। এরপরে আমি যদি বলি যে আপনি আসলে নরমালি ফোনের ক্যামেরা।
আমরা মূলত আসলে মার্কেটে গিয়ে দেখি যে ভাই ফোনটাতে কয়টা ক্যামেরা ব্যবহার করা আছে, ৩ টা ক্যামেরা না ৪ টা ক্যামেরা। আসলে কয়টা ক্যামেরা ইউজ করা আছে এটার উপর তেমন একটা গুরুত্ব না দিলেও চলে। আসলে ক্যামেরার কোয়ালিটিটা কেমন বা হচ্ছে ক্যামেরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ক্যামেরার সেন্সর বা হচ্ছে আপনার লেন্স, এগুলা কোন ক্যাটেগরি ইউজ করা হয়েছে। আপনার অবশ্যই ক্যামেরাতে যদি ভালো মানের লেন্স ইউজ করে, ভালো মানের সেন্সর ইউজ করে, সেক্ষেত্রে আপনার ক্যামেরার পারফরম্যান্স অবশ্যই অনেক ভালো পাবেন। তারপরে যদি বলি যে ফোনের ব্যাটারির দিক থেকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তার কারণ আমরা আসলে সারাদিন ফোনটা ইউজ করব, মূলত আমাদের চার্জ ব্যাকআপ যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটা চালিয়ে মজা পাবেন না। দেখা গেছে যে আপনার দিনের মধ্যে যদি ফোনটা ২ বার চার্জ দিতে হয়, সেক্ষেত্রে আপনার নিজের কাছেও আসলে খুব খারাপ লাগবে আপনার ফোনটা নিয়ে। আ এরপরে যদি বলি যে একটা ফোন কিনতে গেলে আসলে আমাদের আ কিসের উপরে গুরুত্ব দিতে হয়, সেক্ষেত্রে তো অবশ্যই ডিসপ্লের আপনার গুরুত্ব দিতে হবে। তার কারণ আপনি ফোনের মধ্যে যাই কিছুই করবেন, আপনি ভিডিও দেখবেন, নাকি হচ্ছে গেমস খেলবেন, নাকি আপনি Facebook করবেন, TikTok দেখবেন, যাই কিছু করেন না কেন সবকিছু কিন্তু আপনি দেখবেন যে ডিসপ্লের মধ্যে। এখন আপনার ফোনের ডিসপ্লেটাই যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পর দেখা গেছে আপনার প্রিয় ফোনটা আপনার কাছে আর ভালো লাগবে না। সেক্ষেত্রে ফোন কেনার সময় আপনাকে অবশ্যই ডিসপ্লের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন ডিসপ্লের প্রতি আপনি কি গুরুত্ব দিবেন? যে ডিসপ্লের এট লিস্ট রেজোলিউশনটা আপনাকে দেখতে হবে। অবশ্য আ আমরা জানি যে সুপার অ্যামোলেড ডিসপ্লে অনেক ভালো, কিন্তু আপনার বাজেটের মধ্যে তো সুপার অ্যামোলেড ডিসপ্লে এভেইলেবল নাও থাকতে পারে। আপনার বাজেটের মধ্যে এটলিস্ট আইপিএস ডিসপ্লেটা এভেইলেবল আপনি পাবেন। আপনার যদি কম বাজেটও হয়, আর বেশি বাজেট হলে তো আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে নিতে পারবেন বা ওলেড ডিসপ্লে নিতে পারবেন। তো যারা হচ্ছে আইপিএস ডিসপ্লের মধ্যে নিবেন বা আপনাদের বাজেটটা যদি আইপিএস ডিসপ্লের মধ্যে হয়, সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেটা আইপিএস হোক, কিন্তু আপনার রেজোলিউশনটা আপনাকে দেখে নিতে হবে যে ডিসপ্লেটা আপনার কত রেজোলিউশনের কোম্পানি প্রোভাইড করছে। এটলিস্ট আপনি চেষ্টা করবেন এফএইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে নেওয়ার জন্য। এটলিস্ট আপনাকে 1080 ইনটু 2400 পিক্সেলের একটা ডিসপ্লে নির্বাচন করা উচিত। তার কারণ আপনি এখন এইচডি ডিসপ্লে বা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লেটা আপনি প্রায় সব রেঞ্জের ফোনের মধ্যেই পাবেন, অর্থাৎ 700 ইনটু 1600 পিক্সেলের যে ডিসপ্লে আমরা নরমালি বলি, আপনি এটলিস্ট চেষ্টা করবেন 1080 ইনটু 2400 পিক্সেলের যে ডিসপ্লেটা প্রোভাইড করছে যে ফোনটার মধ্যে বা যে কোম্পানি, আপনি ওই ফোনটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি ডিসপ্লেটাতে এটলিস্ট খুব ভালো ব্রাইটনেস বা হচ্ছে ভালো কালার বা সবকিছু একটু ভালো দেখতে পারবেন। আর আপনার ব্রাইটনেস এর বিষয়টা একটু লক্ষ্য করতে হবে। এখন কিন্তু আপনার অনেক ফোন আছে যে আপনি রুমের মধ্যে খুব ভালো দেখতে পাচ্ছেন বা হচ্ছে আপনি ছায়ার মধ্যে খুব ভালো দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যখন রোদ্রে যাবেন তখন ডিসপ্লেটা আপনার খুব ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। অর্থাৎ ব্রাইটনেস বা নিটস আমরা যেটা বলি এটাকে আপনাকে অবশ্যই একটু চেক করে নিতে হবে। আর ফোন নেওয়ার আগে অবশ্যই আপনি যে ফোনটা কিনবেন, ওই ফোন সম্পর্কে আপনার পরিচিত কারো কাছ থেকে আপনি ফিডব্যাকটা নিবেন। এখন আপনার পরিচিত কোনো ফ্রেন্ড বা হচ্ছে ফ্যামিলির কেউ বা আপনার অফিসের কলিগ যে কেউ হোক না কেন, ওই ফোনটা যে ব্যবহার করছে আপনি তার কাছ থেকে অবশ্যই ফিডব্যাকটা নিবেন যে সে ফোনটা কিরকম সার্ভিস পাইছে। এখন আপনি এটা কিন্তু ইউজের উপরে আবার অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখন আপনার কোনো বন্ধু যে ফোনটা ব্যবহার করে সে মূলত হচ্ছে ফটোগ্রাফির জন্য ব্যবহার করে। সে সবসময় সেলফি তুলে বা হচ্ছে ভিডিওগ্রাফি করে, ফটোগ্রাফি করে। কিন্তু আপনি মূলত গেমিং এর জন্য নিবেন। তাহলে তো আপনি আসলে তার কাছ থেকে ফিডব্যাকটা ওরকম ভাবে পাবেন না। তার কারণ যে সে তো ওই ফোনটাতে আপনার অনুযায়ী গেম সে কখনো প্লে করে নাই। সেক্ষেত্রে আপনি যে কাজের জন্য ফোনটা নিবেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার ওই ফোনটা আপনার কোনো বন্ধু ওই কাজে ব্যবহার করে কিনা। তার কাছ থেকে আপনি একদম অরিজিনাল ফিডব্যাকটা নিতে পারবেন। আর আপনাদেরকে অবশ্যই একটা কথা বলে রাখি যে আপনারা ফোন কেনার পর আপনারা চেষ্টা করবেন যাতে ফোনে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার না করার জন্য। তার কারণ আপনি যখন হচ্ছে ফোনে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ফোনের যে পারফরম্যান্স সেটা হচ্ছে 20 থেকে 30% কমে যাবে। তার মানে কি? আপনি ধরেন একটা 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনছেন, এটার যদি 20-30% কমে যায়, তার মানে আপনি হয়তোবা 15-16,000 টাকার বাজেটের যে ফোন ঐরকম পারফরম্যান্স পাবেন। অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনটাতে যাতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা না লাগে। তার কারণ এটা আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার ফোনের পারফরম্যান্স কমবে। এটাই স্বাভাবিক। সেজন্য কিন্তু এখন মূলত অনেক কোম্পানি তাদের ফোনে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার যে সিস্টেমটা বা যে মেমোরি কার্ড সল্ট আমরা বলি, এইটা হয়তোবা তারা মানে হাইড করে আসতেছে। তার কারণ হচ্ছে মূলত একটাই, যে ফোনের পারফরম্যান্স যাতে না কমে। তো আজকে আসলে আপনাদের জন্য এতটুকুই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইক বাটনটা ওপেন আছে, আপনারা ডিসলাইক করবেন। আর যদি ডিসলাইক করেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কেন ভালো লাগে নাই বা হচ্ছে ভিডিওটাতে আরো কি এড করা দরকার ছিল। অথবা আপনারা কমেন্ট করে এটাও জানাতে পারেন যদি স্পেসিফিক কোন বিষয় নিয়ে আপনারা হচ্ছে ভিডিও চান, যে আমি মূলত ফোনের
এই বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু